মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই বানাইছে, অনেক খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নিশ্চিত করে বলছেন যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের সাথে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের বরাবরে আমি দরুদ পাঠাই, দরুদ শরীফ পাঠাই, সালাম পাঠাই, সালাম জানাই। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করছো তোমরা, তোমাদেরকে আমি বলছি যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার প্রতি দরুদ পাঠাও, সালাম পাঠাও। আল্লাহ নিজে করছেন এবং এই কারণে নবীজির শান, তার মর্যাদা বুঝবার যে ক্ষমতা, এটা পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, তাফসীরকারক বা শাইখুল হাদিস কারোর পক্ষে সম্ভব না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি এত চমৎকার করে নাতে রসুল লিখে গেছেন আমাদের জন্য নবীজির শানে। আমি যদি আরো বলতাম মদিনারই পথ, এই পথে বেঁচে যেতেন নূর নবী হযরত, কিংবা তোরা দেখে যে আমি না মায়ের গুণে হেদার মতো পূর্ণিমার চাঁদ দোলে, বা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোবে দুনিয়ায়, আইনে সাগর আকাশ বাতাস দেখতে যদি আমি অসাধারণ সব সৃষ্টি রসুলের শানে তিনি করেছেন। একটি জীবনী গ্রন্থ লিখেছেন বড় ভাস্কর নামে। তো তিনি কাজী নজরুল ইসলাম একটি কথা লিখেছেন যে যার মহিমা বুঝতে পারেন এর সে আল্লাহ তাআলা। উপসংহার হচ্ছে যে আল্লাহ ছাড়া নবীজির মহিমা বোঝার সাধ্য আমাদের নাই, একমাত্র আল্লাহই বুঝতে পারেন নবীজির মহিমা কতটুকু, তার মর্যাদা কোথায়। তো আমরা সেই নবীর উম্মত, এবং আমরা জানি যে একটা হাদিস জিবরাইল বলা হয় সেই হাদিসটিকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠলেন যে খুতবা দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম এই সময় আসলেন, নবীজি তিনবার আমিন বলেছেন, আমিন। সাহাবীগণ নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম তো আপনি আগে কখনোই করেননি, তিনবার আমিন বলেছেন, এর কারণটি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরে উঠলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং এসে বললেন যে তিনটি বিষয় তিনি দোয়া করলেন, তিনটি দোয়া। দোয়া মানে বদদোয়া। একটি হলো যে যাদের জীবন দশায়, যারা পবিত্র রমজান মাস পেয়েছে কিন্তু মানে দুজক থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই, তারা ধ্বংস হোক, নবীজি বললেন আমিন। আরেকটি হলো যে যারা তাদের জীবন দশায় বাবা মাকে পেয়েছে, দুজনকে পেয়েছে কিংবা একজনকে পেয়েছে কিন্তু জান্নাত কিনে নিতে পারে নাই, তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই, তারা ধ্বংস হবে, নবীজি বললেন আমিন। এরপরে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিংবা যে ব্যক্তি আপনার নাম পড়েছে অথচ আপনার শানে দরুদ শরীফ পড়ে নাই, সেই ব্যক্তি ধ্বংস হবে, নবীজি বললেন আমিন। তো জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন আর নবীজি বললেন আমিন। এই দোয়া তো কবুল না হয়ে পারে না। তার মানে এই তিনটা গ্রুপ হচ্ছে ধ্বংসের তালিকায়, বা আমরা যেন ধ্বংসের তালিকার মধ্যে না পড়ি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রেফারেন্সে খুব কম হাদিস এসেছে, খুব বেশি হাদিস তিনি বর্ণনা করেন নাই। তার মধ্যে একটি হাদিস হচ্ছে তিনি বলেছেন যে সমস্ত দোয়া, আমরা যত দোয়া করি আল্লাহর কাছে, আসমান এবং জমিনের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছায় না। তো যতক্ষণ পর্যন্ত নবীজির শানে দরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো যে আমরা যখন কবরে যাব, আমরা সবাই জানি তিনটি প্রশ্ন করা হবে, সবাই তিনটি প্রশ্ন করা হবে যে তোমার রব কি, তোমার দিন কি, আর একজনকে দেখানো হবে, বলা হবে তাকে চেনো কিনা। আমরা এই তিনটা প্রশ্নের উত্তর সবাই জানি, আমাদের রব আল্লাহ, দিন হচ্ছে ইসলাম, আর যাকে দেখানো হবে তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই তিনটি বিষয় যদি আমাদের কলবের মধ্যে গাঁথা না থাকে, আমাদের আমলের মধ্যে যদি প্রথিত না থাকে, তাহলে মুখস্থ করে কবরের মধ্যে কোনো জবাব দেওয়া থাকে না। কারণ তখন এই পৃথিবীতে যে জবানে আমরা কথা বলি সেই জবানে কথা বলা থাকে না, সেই ভাষাটা ভিন্ন, আমলের ভাষায় তখন কথা বলা হয়। তাহলে নবীজির সাথে যদি আমাদের মহব্বতের সম্পর্ক
তৈরি না হয় তাহলে আমরা তো নবীজিকে চিনতে পারবো না। তো সুতরাং মুক্তির ওসিলা আমাদের সহায়তকারী হচ্ছেন একমাত্র আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং তিনি যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাকে পাঠিয়েছি গোটা জাহানের রহমত হিসাবে, রাহমাতুল আলামিন হিসাবে। আদম শুধু পৃথিবী বলে না, আলামিন যত পৃথিবী আছে আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আর নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ আছে সব জায়গায় আল্লাহ আছে, তত জায়গায় নবীজি রহমত নিয়ে আছেন। তিনি বলেন করুণার প্রতীক এবং তার রহমত সবার জন্য, সবার জন্য অবারিত রহমত। তার সাথে মহব্বত তৈরি করা ছাড়া আমাদের পৃথিবীতেও আমাদের মুক্তি সম্ভব না, আখিরাতেও আমরা পাবো না। সুতরাং আমাদের নিজেদের সাক্ষী নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রয়াস, আমাদের এই নিবেদন আল্লাহ কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। এই হলো আমাদের আজকের দিনের বিশেষ নিবেদন। এই পর্যায়ে আমরা আজকে আমাদের মাঝে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা তাকে চিনেন, আমার প্রশ্ন ভাই। তো এটা আপনার মেহরবানিতে আজকে হঠাৎ করে এই সময় এসছে, আমাদের কোনো বক্তা ছিল না। আমাদের ইমাম সাহেব বললেন যে আমি তো লোকে কথা বলে বসতো না, কাউকে নিয়ে আসবো কিনা। তখন আমি বললাম যে নিয়ে আসার দরকার নাই, একটা ব্যবস্থা হয়ে যাবে। তো দেখলাম যে কতদিন পরে সে আসছে, বললাম যে আল্লাহ পাঠিয়েছে। তো যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক হাফিজ মাওলানা নাঈম ইসলাম, তাকে অনুরোধ করবো আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর কিছু বক্তব্য পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. السلام. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم، بل صلوا على صدر الحبيب مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله.
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আমরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে পরিবারে আমরা বসবাস করি অথবা আমরা যেখানে বসবাস করি, যেখানে কাজ করি, আমাদের সাথে অনেক বিষয় জড়িয়ে থাকে। আমাদের মা বাবা, বড় ভাই, বড় বোন, অথবা আমরা যেখানে কর্মক্ষেত্রে থাকি আমাদের সিনিয়ররা থাকেন। তো সেখানে আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের বাবা মা যদি রাগ করেন, আমরা কতিপয় নমুনা দেখতে পাই। হয়তো মা একটু কথা কম বলেন, বাবা একটু কথা কম বলেন, অথবা চোখ রাঙিয়ে একটু বলেন, আমাদেরকে সতর্ক করেন। অথবা যদি আমাদের কর্মক্ষেত্রের দিকে খেয়াল করি, আমরা দেখবো আমাদের সিনিয়র যারা নানান সময় দেখা যায় নানানভাবে আমাদের প্রতি তারা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, তাদের নানান ব্যবহারে আমরা বুঝতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের প্রমোশন সময় মতো হয় না, তখন আমরা মনে করি হয়তো কোনো কারণে আমাদের কাজে কর্মে হয়তো আমার যে মালিক অথবা আমার যে বস, তিনি হয়তো আমার প্রতি এখনো সন্তুষ্ট নয়। আমরা কোনো না কোনো নমুনা আমরা পাই এবং বুঝতে পারি যে এই মানুষটা মনে হয় আমার প্রতি কিছুটা হলো অভিমান করে আছেন বা কষ্টে আছেন বা রাগ করে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার উপর তিনি কি অসন্তুষ্ট নাকি সন্তুষ্ট, এটা বোঝার উপায়। তার রাগের ধরন আর আমাদের রাগের ধরন এক না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো উপর রেগে থাকেন, অসন্তুষ্ট হয়ে থাকেন, তিনি কারো খাবারের প্লেটটা কেড়ে নেন না। তিনি কি করেন তখন? তিনি ভালো কাজ করার যে ইচ্ছে শক্তিটা তখন বন্ধ করে দেন। তখন ওই মানুষটা মসজিদে এসে আর নামাজ পড়তে তার মন চায় না, ভালো কাজে শরীর হতে মন চায় না। এই যে আজকে প্রত্যেকটা মসজিদে আলোচনার মাহফিল হচ্ছে, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও যাবে না, অনেকের সুযোগ নেই, এটা ভিন্ন কথা। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও যারা যাচ্ছে না, ভালো কাজে যুক্ত হতে পারছে না, এর মানে হচ্ছে হয়তো কোনো একটি জায়গাতে তার একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়ে আছে। মানে আল্লাহ তাআলা তার এই বর্তমান অবস্থার উপর আল্লাহ তাআলা এখনো সন্তুষ্ট না। তো এজন্য অনেক সময় আমরা খেয়াল করি যে একটা মানুষ আল্লাহ তাআলার কোনো হুকুম মানে না, আহকাম মানে না, নবীজিকে এত ভালোবাসে না, তারপরেও তার কোনো রোগ, অসুখ, বিসুখ, বিপদ, আপদ, বালা, মুসিবত কোনো কিছু তাকে স্পর্শ করে না। এতে আসলে এটা প্রমাণিত হয় না যে সে আল্লাহর প্রিয় বান্দা। তো আমরা এই যে আমরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, এজন্য আমরা সবার আগে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। আমরা জানাই, আল্লাহ আপনি আমাদেরকে কবুল না করলে আমরা আসতে পারতাম না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলোচনা করা, তার আলোচনা শোনা, এটা তো আরো বড় নিয়ামত। ওই যে আমাদের মুহতারাম আলোচক বলেছেন যে এখানে আলোচনায় শরীক হতে পারাটাও একটা বড় সৌভাগ্যের বিষয়। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই ওসিলায় যেন আমাদের যারা পরের জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছোট বাবারা, মায়েরা যারা বড় হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই যে আয়োজনগুলোকে কেন্দ্র করে যেন দিনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য আমাদের এই সন্তানগুলোকে যেন আল্লাহ কবুল করেন। আমি এই যে আহমদুল্লাহ তার তেলাওয়াত শুনে মুগ্ধ হলাম। তো এটা এর পিছনে কিন্তু আপনাদের ভূমিকা আছে, কারণ আপনারা সচেতন, আপনারা আপনাদের সন্তানের দিকে যত্নশীল, যত্নবান। এজন্যই বিশেষ করে আমাদের ইমাম সাহেব হুজুর, তিনিও আন্তরিকভাবে আমাদের সন্তানদের জন্য সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। এই যে আমাদের সামগ্রিক একটি প্রচেষ্টা, যদি আমাদের ঘর ঠিক হয়ে যায়, আমাদের পরিবারগুলো যদি আমরা দিনের পথে নিয়ে আসতে পারি, আমরা যা চাচ্ছি আল্লাহ তাআলা আমাদের সেই পথে নিয়ে যাবেন। এর জন্য আমাদের প্রথমে দরকার আমাদের সন্তানদের প্রতি, তারা যেন দিনের পথে আসে, তারা যেন আল্লাহকে চেনে, তারা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম শিশুকাল থেকে, একদম শৈশবকাল থেকে যেন তার আদর্শে, তার যে শিক্ষা দীক্ষা, তার পবিত্র জীবনটা যেন তারা পাঠ করে, অধ্যয়ন করে, এবং সেই অনুপাতে যেন আমাদের সন্তানগুলো তারা বেড়ে ওঠে। তাহলে আমরা তাদের নিয়ে আমাদের আর এত টেনশন করা লাগবে না। তারাই দেখবেন আমাদের এই পুরো জগৎ সংসারটাকে সুন্দর করে তারা পরিচালনা করবে। এক সময় আমরা সেই সুন্দর ফল, সেই সুন্দর দিন আমরা দেখে দেখে তখন আমরা আনন্দ পাবো। এজন্য আমি মনে করি এরকম আয়োজন আরো বেশি হওয়া দরকার। অত্র আমাদের যে
কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এবং যারা আপনারা যুক্ত আছেন এবং একসঙ্গে যুক্ত ছিলেন, পরে যুক্ত হবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই প্রয়াসগুলোকে, এই আয়োজনগুলোকে কবুল করেন এবং এর যে রহমত বাড়ি দ্বারা যেন আমাদের এই হাউস সহ আমাদের উত্তর এলাকা, আমাদের পুরো দেশ, পুরো পৃথিবীতে যেন আল্লাহ তাআলা এর ওসিলা করে আমাদের পৃথিবীতে একটা শান্তির একটা পৃথিবী আল্লাহ আমাদেরকে দান করেন। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুই একটা কথা বলবো। তার প্রথমে আমি অনুরোধ করব, আমরা আসলে আমাদের সন্তানদেরকে নিয়ে খুবই আমরা কনসার্ন, তাদের পড়াশোনা, তারা কিভাবে বড় হবে, তারা কিভাবে ভালো মানুষ হবে। আমি প্রথমে আমার আলোচনা শুরু করতে আপনাদেরকে তিনটা অনুরোধ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা না জানি, না চিনি, তাহলে আমরা কোনোদিন পরিপূর্ণ মানুষ হতে পারব না। এটা একদম অসম্ভব। তো আমাদের সন্তানদেরকে কেন্দ্র করে আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকের ঘরে, আমি জানি প্রত্যেকের ঘরে আপনাদের একটা রিডিং রুম বা বুক শেলফ, এগুলো আমাদের প্রত্যেকের বাসায় থাকে। আপনারা একটু, আমি অনুরোধ করব, তিনটা জিনিস, তিনটা কর্নার যতটা সম্ভব ইনশাআল্লাহ আপনারা একটু নিশ্চিত করবেন। এক নম্বর হচ্ছে কোরআনের একটা কর্নার। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি বলুন। তিনি বলেন, পবিত্র কোরআনই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের চিত্র। সুবহানাল্লাহ। তো আমরা যদি কোরআন শরীফ না পড়ি, কোরআন শরীফ যদি আমরা না তেলাওয়াত করি, এর তাফসীর, এর অনুবাদ যদি আমরা না জানি, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবো না। এজন্য আমি অনুরোধ করব যে আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে যেন এখন কোরআন শরীফ একদম টেক্সট যেগুলো আছে, শুধু মানে ইবারত কোরআন শরীফের, এই ধরনের কোরআন শরীফ প্রচুর প্রিন্টিং হচ্ছে আমাদের। আমরা চাইলে একাধিক প্রিন্টের কোরআন শরীফ আনতে পারি। আমরা বড়দের জন্য হরফগুলো বড় বড় পাওয়া যায় এখন, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের শিশু সন্তানদের জন্য নানান ধরনের কোরআন শরীফ পাওয়া যায় এখন। তো আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফের একটা কর্নার আমরা ইনশাআল্লাহ করব। পাশাপাশি দ্বিতীয় অনুরোধ থাকবে হাদিস শরীফের একটা কর্নার। সিরাতের অনেক মানে কিতাব পাওয়া যায়, সিরাতে মানে খাতামুল আম্বিয়া, তারপরে খাসাইসুল কুবরা, তারপরে সিরাতে ইবনে ইসহাক সহ অনেক বাংলাতে পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়, আরবিতে পাওয়া যায়, নানান ভাষায় অনুবাদ হয়েছে। আমরা এরপরে আমরা ইনশাআল্লাহ পাশাপাশি, যেহেতু আমরা বাংলা ভাষী, বাংলায় আমরা কথা বলি, বাংলায় আমরা পড়াশোনা করি, ম্যাক্সিমাম বিষয়গুলো আমরা বাংলায় আদান প্রদান করি। আমি অনুরোধ করব, আমাদের মুহতারাম সভাপতি মহোদয় বলেছিলেন যে তার আলোচনায়, যে নজরুল আমাদের জন্য একটা নিয়ামত। এই বাংলাদেশের জন্য, বাংলা সাহিত্যের জন্য নয়, উনি পুরো বিশ্বের জন্য একটা নিয়ামত। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ধারণ করেছেন, তিনি যে কত উঁচু মাপের আশিকে রাসূল ছিলেন, আমরা যদি তার রাতে রাসূলগুলো বা কবিতাগুলো যদি আমরা একটু গভীরভাবে খেয়াল করে দেখতে পাবো, কত ধরনের যে তিনি উপমা, কত ধরনের মানে পবিত্র উপমা তিনি নিয়ে আসছেন নবীজিকে ভালোবাসা। তারপরে যেন তার মানে আত্মা এখন তৃপ্ত হন, যদি আরো তিনি পারতেন নবীজিকে। তো আল্লাহ তাআলা নজরুলকে আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। তিনি এক জায়গায় বলেছেন, মোহাম্মদ মোর নয়ন মণি, একটা গানে আমরা পাবো। আরেকটা গানে তিনি বলেছেন, মোহাম্মদ নাম শিরে ধরি, মাথায় সবার উপরে তিনি। আরেকটা তিনি বলেছেন যে মোহাম্মদ নাম গলায় পরি। অর্থাৎ তার অঙ্গে নবীজিকে ধারণ করার জন্য তিনি কত ধরনের যে আশ্রয় তিনি নিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র রওজা শরীফ দেখার সুযোগ পাননি, কিন্তু দেখার যে কি একটা তামান্না তার মনে কাজ করতো, আমাদেরও কাজ করে। আমরা মধ্যে অনেকে হয়তো দেখেও আসছি, সেই পবিত্র জায়গাতে যাওয়ার জন্য নজরুলের মন সবসময় আকুল বেকুল থাকতো। তার এই কবিতার মধ্যে আমরা পাই, তিনি যখন দেখেন নিরুপায় হয়ে, একবার তিনি দরিয়ার মাঝিকে ডাকেন, ওরে ও দরিয়ার মাঝি, আমাকে নিয়ে যাবো নাই, আমার তো যাওয়ার কোনো উপায় নেই, তুমি মুর্শিদ হয়ে তুমি আমাকে পথ দেখাও। দরিয়ার মাঝিকে তিনি অনুরোধ করেন। আবার তিনি দেখেন দরিয়ার মাঝি তো আগে আসে না, তিনি এখন মরুভূমির ইয়াতে বলে, আই মরু পারের হাওয়া, মরু পারের হাওয়াকে তিনি অনুরোধ করেছেন, আমার সালাম নিয়ে তুমি যাও, নবীজির রওজায় আমার সালামটা পৌঁছে দিও। তিনি তারপর এখন কেউ তো তার তাকে সাড়া দিচ্ছে না, তখন তিনি মনের সেই তামান্না ব্যক্ত করেন যে দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কঠিন পথে, আমি বাংলাদেশের এই ক্ষুদ্র একটা দেশ থেকে, ক্ষুদ্র এক ঘর থেকে আমি আমার নবীজির স্বপ্ন দেখি, রাতে দিনে শয়নে স্বপ্নে। আল্লাহ তাআলার কাছে তিনি যে কি পরিমাণ কান্নাকাটি করছেন,
এবং তিনি এরপর যে বলেছেন যে হাজিদেরই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সন্ধান পথে, কেঁদে বলি কেউ যদি মন সালাম নিয়ে যায়। কোন ধরনের যে তার আকুতি মিনতি একজন আশিকে রাসূল ছাড়া এ ধরনের কথা এত মন থেকে যে এই ভালোবাসার উচ্চারণ সম্ভব। আল্লাহ তাআলা তার কর্মের দ্বারা আমাদের মনের কথাগুলো নজরুলের কর্মের দ্বারা আল্লাহ তাআলা আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। তো আমি অনুরোধ করব আমাদের বাসায় যে একটা নজরুল পড়বার থাকে, তাহলে আমরা তিনটা পড়না আমরা ইনশাআল্লাহ পড়ব। একটি হচ্ছে কোরআনুল কারীমের পড়না, আরেকটি হচ্ছে হাদিস শরীফের পড়না, আরেকটি হচ্ছে আমরা পড়ব ইনশাআল্লাহ নজরুল পড়না। আর আমাদের মুহতারাম আলোচক যেটা বলেছেন যে আমরা আগামী বছর ইনশাআল্লাহ আর বড় পরিসরে সময় নিয়ে করব। আমি অনুরোধ করব, যেহেতু আমরা ধানমন্ডি এলাকায় বাংলাদেশের ঢাকা শহরের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা এলাকায়, এখানে নানান ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে। আশেপাশে আমাদের যে লেকের পারে বিভিন্ন জায়গাতে নানান ধরনের যে অনেকগুলো প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলো আসলে দুনিয়াতে কোনো কাজে আসে না, আখিরাতের কোনো কাজে আসে, এরকম মিনিংলেস প্রোগ্রামগুলো করা হচ্ছে প্রতিনিয়ত। আমরা ইনশাআল্লাহ আগামী সিরাতুল নবী মাহফিলটা ইনশাআল্লাহ আমরা লেকের পাড়ে যাই করে আছে নজরুলের বাড়িতে, এখানে আমরা একটা নজরুল সরোবর বা নজরুলকে কেন্দ্র করে আমরা এখানে একটা মাহফিল করতে পারি। সিরাত প্রতিযোগিতা ইনশাআল্লাহ আমরা ওপেন প্লেসে একটা করতে পারি, যেখানে শুধু ধানমন্ডিবাসী না, পুরো ঢাকা শহরের যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে। এখানে নজরুল সঙ্গীত শিল্পীরা আসবে, বড় বড় সিরাত গবেষকরা আসবে, সিরাত লেখকরা আসবে, নবী প্রেমীরা আসবে। এখানে একটা আশিকের রাসূল সম্মেলন হতে পারে আপনাদের উদ্যোগে ইনশাআল্লাহ। আমি এই প্রস্তাবগুলো আপনাদের সাথে রাখলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমি কয়েকটি শিক্ষণীয় বিষয় আমি বলি। তিনি তার জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি, তিনি কাউকে কোনোদিন গালি দেননি। তাকে কত মানুষ কত ধরনের যে অপবাদ দিয়েছে, কেউ বলেছে পাগল, কেউ বলেছে নানান ধরনের, তিনি কারো কোনো এসব নোংরা কথায় তিনি কোনো প্রতি উত্তরে কিছু বলেন না। সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ ক্ষমাশীল ছিলেন, আমরা মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা তখন ভয় পেয়ে গেল যে যেই মানুষটাকে আমরা এত কষ্ট দিয়েছি, তার বাড়ি থেকে আমরা তাকে তাড়িয়ে দিয়েছি, এই মানুষটা আজকে মদিনা আর তার বাড়িতে বা তার শহরে তার এলাকায় বা তার মাতৃভূমিতে ফিরে আসলেন বিজয়ী বেশে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। তারা ধরে নিয়েছিল আজকে তাদের শেষ দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অবাক করে দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, আমি তোমাদের প্রতি কোনো অভিযোগ মনোযোগ রাখি না, আমি সাধারণভাবে নিঃশর্তভাবে যা তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম। এই জিনিসটা আমরা বলাটা যতটা সহজ, করাটা এতটা সহজ ছিল না। নবীজি সেটাই করে দিয়েছেন। আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। মির্জা গালিব তিনি বলেছিলেন তার জীবনটাকে খুব হালকা করে নিয়েছিলেন দুইটা কাজ করে। একটি হচ্ছে ক্ষমা করে আর কিছু ক্ষমা চেয়ে। অর্থাৎ আমরা চলতে চলতে অনেককে কষ্ট দিয়ে থাকি, যদি এরকম দিয়ে থাকি আমরা ওই ব্যক্তির কাছে ক্ষমা চাই। অথবা আমাদেরকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, উনি যদি ক্ষমা চাপা না চান, আমরা তাকে ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সাধারণভাবে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দেওয়াটা এই সিফত বা এই গুণটা কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা। আমরা বলি আল্লাহু গফুরুন, আল্লাহু গাফফারুন, তিনি অতি ক্ষমাশীল। তো এই যে ক্ষমা করার এই গুণটা, যিনি আল্লাহ যেই গুণের অধিকারী, সেই গুণটা যদি একজন মানুষের মাঝে আসে, এই মানুষটা কোনো সোনার মানুষে পরিণত হয়ে যায়। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনের যে আদর্শ, তিনি কেউ যদি তার কাছে সাহায্য চাইতেন, তিনি কখনো তাকে না বলতেন। হ্যাঁ, যদি না থাকতো হাতে, তিনি বলতেন পরে আসেন, না বলতেন। তিনি না বলেছেন এক জায়গায় খুব শক্তভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের ক্ষেত্রে লা, আর অন্য কোনো ক্ষেত্রে তিনি কখনো সাধারণত না বলতেন। সাহায্য চাইতে আসলে কেউ না থাকলে ঠিক আছে আপনি আবার পরে আসেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং দুই হাতে মিলিয়ে দিতেন। নবীজির আমরা তো শুধু তার যে পরিমাণ হালতগুলো আলোচনা করি, নবীজি যে কি পরিমাণ দানবীর ছিলেন, তিনি যে কত মানে ধন সম্পদের মালিক ছিলেন, এটা নিয়ে খুব আলোচনা কম হয়। তো আমরা এই শিক্ষাগুলো আমরা চেষ্টা করবো প্রথমে নিজেরা আমল করতে, যে নবীজি কাউকে কষ্ট দেননি, আমরা কষ্ট দিব না। নবীজি কাউকে গালি দেননি, মিথ্যা কথা বলেননি, অপবাদ দেননি, সেটা আমরা করবো না। নবীজি কোনো প্রতিশোধ নিতেন না, নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তো আমরা এই যে মানবিক গুণাবলী, এই গুণাবলী যেন আমরা হাসিল করতে পারি, যদি করতে পারি
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত হিসেবে আমরা দাবি করতে পারবো। আদারওয়াইজ তাহলে তো আমরা শুধু মুখে মুখে বলে গেলাম যে নবীকে ভালোবাসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস তিনি বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের বর্ণনা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার চেয়ে বেশি ভালোবাসেন, তাহলে আমরা মুমিন হতে পারবো। অথবা আমরা যে ঈমানের দাবি করি এটা মিথ্যা দাবি হয়ে যাবে, এটা মিনিংফুল দাবি হবে না। এজন্য সবার আগে আমাদের নবী। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে প্রথমে তোমরা আমার নবীজিকে ভালোবাসো। আমরা একটু আগে শুনেছি নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম মানে সবচেয়ে প্রিয় বন্ধুর মর্যাদা দিয়েছেন। এজন্য আমরা বলি হাবিবুল্লাহ। হাবিব বা ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি আছে খলিলুল্লাহ। এক একটা টাইটেল। কাউকে বলা হয় সফিউল্লাহ, রূহুল্লাহ, কালামুল্লাহ, কালিমুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইটেল হচ্ছে হাবিবুল্লাহ। হাবিব বলা হয় আমাদের চলার পথে, আমাদের স্কুল জীবনে বা কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে বা কর্মক্ষেত্রে অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক হয়, কিন্তু বাসায় আনার মতো সম্পর্ক সবার সাথে হয় না। আমাদের পারিবারিক কোনো আয়োজনে দেখা যায় দুই একজন বন্ধুকে আমরা ইনভাইট করি যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। নবীজি ছিলেন সেই মানের, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ছিল ওই মানের। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিয়ামতগুলো দান করেছেন তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে এই মিরাজ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার যে সিংহাসন আরশে আজিম সেখানে দাওয়াত করে নিয়ে গেলেন। এর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যেমন মর্যাদা আল্লাহ আমাদেরকে সামনে তুলে ধরেছেন, পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গিয়ে যে বিষয়টা আমাদেরকে এখানে একটা শিক্ষা আছে, কোথাও বেড়াতে গেলে কিছু নিয়ে যেতে হয়, এটা একটা সুন্নাত। কেউ অসুস্থ হলে দেখতে যেতে হয়, এটা একটা সুন্নাত। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হতে হয়, এটা সুন্নাত। কেউ বিপদে পড়লে তার এগিয়ে যেতে হয়, এটাও সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে আজিমে গেলেন, কি নিয়ে গেলেন? আল্লাহ তাআলা তো কোনো কিছু মুহতাজ না, কি নেওয়ার আছে? কিছু তো নেওয়ার নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাত তিনি আদায় করলেন। তিনি নিয়ে গেলেন, কি নিয়ে গেলেন? একটা বাক্য। তিনি কি আল্লাহর দরবারে গিয়ে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই বাক্যটা নিয়ে গেলেন। আমরা এই পড়ি তো না, আমরা নামাজের মধ্যে তাশাহুদ নামে এই দোয়াটা পড়ি বা এই লাইনগুলো পড়ি। তো আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আল্লাহ তাআলা নবীকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার রহমত এবং বরকত আপনার উপর অবতীর্ণ হোক। আল্লাহ নিজে বলে যাচ্ছেন। তো এখানে তাশাহুদ শেষ হয়ে যেতে পারত না। নবীজি আরশে আজিমে অবস্থান করা অবস্থায়ও আমাদেরকে ভুলে যাননি। এরপরে বাক্যটা নবীজি এড করে দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা নিয়ামতের কথা বললেন, রহমতের কথা বললেন, আল্লাহ তাআলা তার বরকতের কথা বললেন। এই বরকতের বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শামিল করে নিয়েছেন। কোন উম্মত? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা যে নেককার সালিহিন যারা ভালো বান্দা, যাদের হৃদয় আল্লাহ তাআলার স্মরণে সবসময় প্রাণবন্ত থাকে, যাদের হৃদয় সবসময় মসজিদের সাথে কানেক্টেড থাকে, যাদের আল্লাহ মানে চলাফেরা বিনয়ের সাথে হয়, তারা কখনো প্রতিশোধ পরায়ণ হয় না। এই সমস্ত বান্দাদেরকে নবীজি এই বাক্যের মাধ্যমে যুক্ত করে নিলেন। এখান থেকে শিক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে অতীত নাম পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার নাই, তিনি আরশে আজিমে। তিনি আমরা তো আমাদের প্রমোশন হতে হতে যখন একটা পর্যায়ে যাই তখন আমরা আমাদের অতীত ভুলে যাই। এখানে আমরা শিক্ষাটা পাই, আমরা যে নাম পেয়ে যাই। এবং এখানে আরেকটা শিক্ষা পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন আমাদেরকে। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে একটা বিশেষ দোয়া ব্যবস্থা রেখেছেন। আমি শেষ করব, 2 মিনিট আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছেন এবং অধিকাংশ নবী তাদের দুনিয়ার জীবনে এই দোয়াটা করে ফেলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুযোগটা আল্লাহ দিয়ে রেখেছেন এবং তিনি দোয়াটা এখন করেন। তিনি দোয়াটা রেখেছেন আমাদের জন্য রিজার্ভ। যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন
আমাদের জন্য তিনি এত কোরবানি করে গিয়েছেন, বাড়িঘর তিনি হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। তিনি যদি কম্প্রোমাইজ করে ফেলতেন কাফেরদের সাথে, তিনি মক্কার বাদশা হয়ে যেতেন প্রথম চান্সে। তাকে অফার দেওয়া হয়েছিল, তিনি তা গ্রহণ করেননি, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। এজন্য আমি অনুরোধ করবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিরাত, তার যে জীবন আদর্শ, আল্লাহ তাআলা যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে সর্বোত্তম আদর্শ তিনি তোমাদের জন্য। এখন তার জীবনটা যদি আমরা পড়াশোনা না করি, যদি আলোচনা না করি, যদি আমরা অধ্যয়ন না করি, তাহলে আমরা বুঝবো কিভাবে? এজন্য আমি সবাইকে অনুরোধ করবো, আমরা যেন সবাই এখন থেকে শুরু করবো। আমরা প্রথমে আমি নিজে থেকে শুরু করবো। আজকে যে আলোচনাগুলো হলো, সময় যদি আমরা পেতাম আলোচনা আরো অনেক আলোচনায় আসবো আপনাদের মুরব্বীরা, আপনারা তো আমাদের উস্তাদের মতো, আপনারা আমাদের অভিভাবক তুল্য। আমি আজকে এসেছিলাম যে আপনাদের কাছ থেকে আলোচনা শুনবো। তো আমি ইনশাআল্লাহ আমি সেই আশা ব্যক্ত করে আগামী কোনো একটা প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনারা আলোচনা করবেন আপনাদের, কারণ আপনারা পড়াশোনা আছে অনেক, অভিজ্ঞতা অনেক, আপনাদের কাছ থেকে শুনে আমরা সমৃদ্ধ হবো ইনশাআল্লাহ। সমৃদ্ধ হয়ে আপনাদের থেকে প্রাপ্ত যে এই যে দিক নির্দেশনাগুলো, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো। আমরা যারা বিশেষ করে আমরা যারা তরুণ, যারা বয়সে কম, ইনশাআল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ সামনেও হয়তো ইনশাআল্লাহ এই ধরনের প্রোগ্রামগুলো আপনারা আয়োজন করবেন। আপনারা সবাই শরীক করবেন ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে কবুল করুন। আমরা যেন একজন আশিক রাসূল হতে পারি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হয়ে যেন তার সামনে গিয়ে হাসরের ময়দানে আমরা হাজির হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাৎপর্যপূর্ণ আলোচনা আমরা শুনলাম মাওলানা নাইমুল ইসলামের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করুন। অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে বসবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে বারবার শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ আমাদের অনুসরণ করা প্রত্যেকের জন্য ফরজ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যেরকম ফরজ করে দিয়েছেন, নবীজিকে অনুসরণ করা ঠিক তেমনিভাবে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলছেন যে হে নবী, আপনি সবাইকে জানিয়ে দিন তারা যেন আল্লাহকে অনুসরণ করে এবং আপনাকে অনুসরণ করে। সুতরাং এটা একেবারে অপরিহার্য, নবীজিকে অনুসরণ করা। নবীজিকে অনুসরণ করতে হলে নবীজিকে জানতে হবে, আর জানার জন্যই আমাদের আসলে এই প্রয়াস। আমরা আজকের এই মাহফিল থেকে আমরা একটি বিষয় আমরা করার চেষ্টা করবো, সেটা হলো সিরাত বিষয় কিছু বই আমরা আমাদের এই মসজিদে একটু আমরা রাখবার চেষ্টা করবো, যাতে করে আপনারা এখান থেকে নিয়েও পড়তে পারেন, দেখতে পারেন। চমৎকার বাংলা সাহিত্যেও বিশেষ করে মরহুম মাওলানা মুকিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি মাসিক মদিনা সম্পাদক প্রতিষ্ঠাতা, তিনি অনেকগুলো সিরাত গ্রন্থ তিনি লিখেছেন এবং তর্জমা করেছেন। এগুলো অমূল্য, তো সেগুলো থেকে আমরা কিছু এখানে আমরা ব্যবস্থা করবো। এখানে যারা আছে আমরা সেটা সরকার কি করছি। আর নাইমুল ইসলাম যেমনটি বলেছেন, আমাদের প্রত্যেকে ঘরে আমরা 3টি মর্নার আমরা চাইলে করতে পারি, আমরা 2-3টা বই দিয়েও করতে পারি। নিয়ম ইন্নামাল আমালু বিন্নিয়াত, ছোট কাজ কিন্তু আল্লাহ যে কত বড় করে একটা রিওয়ার্ড দিবেন এটা আমরা চিন্তাও করতে পারবো না। সুতরাং আমরা নিয়ম করে আমরা কয়েকটা বই আমরা সংগ্রহ করতে পারি, পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফ, এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি ইসলামের জন্য যে কত কাজ করে গেছেন আমরা সেগুলোর এখনো সন্ধানই করতে পারিনি। আমি নিজে বহু বছর ধরে চেষ্টা করছি এবং বর্তমান সরকার আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। আমাদের ধানমন্ডিতে যে নজরুল ইনস্টিটিউট, যেটি সরকারের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, সেখানে আমি ট্রাস্টি বোর্ডের মেম্বার করে দিয়েছে সরকার আমাকে। তো সেই সুযোগে আমি এইবার একটা নতুন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা বড় রকমের একটা আয়োজন করতে যাচ্ছি। সেটি হলো আগামী রবিবার বিকাল 3টার সময় আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি
নজরুল সাহিত্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বড় স্কলাররা এখানে আসবেন, আপনাদের দাওয়াত থাকবে। কিন্তু আমাদের কাছে রোববার বিকাল 3টায় একটু সময় সুযোগ করে সেটা সবার জন্য উন্মুক্ত। আমি থাকবো ইনশাআল্লাহ, আপনারা আসলে এটা আমাদেরই প্রতিষ্ঠান, কিন্তু আমি আছি ওখানে দেখে প্রতিষ্ঠান আমাদের। তো আপনার গর্বিত আসলে আমাদের আনন্দের কিন্তু শেষ নাই, আমাদের আনন্দের শেষ নাই। আপনি এই আনন্দটাই রাসূল ইসলাম লিখেছেন, তোরা দেখে যা আমি নামাই বলে বা তিরুবনের প্রিয় মুহাম্মদ এই করে দুনিয়ায় আইনে সাগর আকাশ বাতাস তেমনি যদি আয় ধুলি তোরা আজকে বেহেশতকে লজ্জা দিয়ে দিয়েছে যে নবীজিকে আল্লাহ প্রথমে মানে পৃথিবীতে পাঠিয়েছে, যে সুতরাং এটাই বলতে আমাদের আমরা পেয়েছি নবীজিকে। রাসূল বলছেন যে তোরা সবাই আয় দেখতে আয়, আমরা আনন্দিত আসলে এই আনন্দের কোনো শেষ নাই। এবং আমরা আনন্দের সাথে কথা বলতেছি, এই আনন্দের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে স্বীকার করে নেন যে আমরা তার উম্মত, তাহলে কিছু দরকার নাই, সব কিছু সব পাপ কিছুই দরকার নাই। আমি ছোট্ট একটি মানে ঘটনা বলবো। 2023 সালে আমি সর্বপ্রথম উমরাতে যাই। উমরাতে আপনারা সবাই জানেন যে রিয়াজুল জান্নাতে যাওয়ার আগে এটা অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যার নুসুক সফটওয়্যারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট এটা যেহেতু আমার প্রথম ছিল, তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং তাড়াতাড়ির জন্য আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম, কারণ এই লাইনের মধ্যে চট করে যেন আমি দেখাতে পারি যে আমার আছে পারমিশন আছে। তো বিশাল লাইন পরে আমার শিডিউল করেছে 1:30 থেকে 2টা, আধা ঘন্টা করে স্লট থাকে। তো 1:30টায় যেতে যেতে প্রায় 2টা সামনে আগে হয়ে গেল। তাড়াহুড়োর মধ্যে বেশি সময় অপেক্ষা করা যায় না, তো মোবাইল বের করে দেখালাম। তো আমাকে তারা বাদিকে দেখিয়ে দিল, আমি বললাম ভাবলাম যে হয়ে গেছে। বাদিক বলে দেখে আস্তে আস্তে আমাকে তারা এক্সিট দিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। আল্লাহু আকবার, তারা আমাকে এলাও করে নাই, ভয়াবহ ব্যাপার। আমি কিছু বুঝতে চাইলাম না, আমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন থেকে আমি হাজারি করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিছু না বলবো, আপনার নাম আমি বলি, আপনার যতটুকু লেখা হলো আমি লিখি, এগুলো হয়তো লেখা হয় না, সেইভাবে আপনাকে মর্যাদা দেওয়া সম্মান দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু ভালোবাসা আমার আছে। এই জায়গা থেকে আমি যদি ফেরত যাই তাহলে আমি কিন্তু এত কষ্ট পাবো যে কষ্টটা আমি সইতে পারবো না। আমি এখন আপনি ব্যবস্থা করবেন, কি করবেন আমি জানি না। এর মধ্যে এই বলতে বলতে আমি চেষ্টা তো করতে হবে, আমার লাইনের পেছনে দাঁড়ালাম, আমার লাইনের পেছনে ততক্ষণে কিন্তু আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, কারণ 2টায় বলে শেষ নেই। তো আমি অনেককে রিকোয়েস্ট করলাম যে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাকে একটু সুযোগ দাও। সবাই সুযোগ দিয়েছে, আমি আবার সামনে গেলাম। তখন আমার হঠাৎ করে কি মনে হলো যে আমি আমার মোবাইলটা বের করলাম, বের করে আমি স্ক্রিনশট দেখালাম, আমি ওই সফটওয়্যারে ঢুকলাম, বাট ঢুকতে গিয়ে আমি দেখলাম যে আমার ইন্টারনেট নেই, নেট নেই। এখন কি করি? পাশে একজন পাকিস্তানি ছিলেন, তাকে চট করে আমি বললাম যে আপনার ইন্টারনেটটা আমাকে একটু শেয়ার করেন। উনি আমার শেয়ারিং জানে না, তখন আমি তার কাছ থেকে নিয়ে হটস্পটটা আমি চালু করলাম, পরে একটু করে আমি কানেক্টেড হয়ে আমি তখন এটা সফটওয়্যারে ঢুকলাম। ঢোকার সময় আমার একটা খেয়াল হলো, এখন যে ঢুকছি এখন 2টা পার হয়ে গেছে, এখন এটা যদি আসেও তখন আমাকে ইনভ্যালিড দেখাবে, কারণ টাইম শেষ করে ইনভ্যালিড দেখাবে, এটা প্রযোজ্য হবে না। আমি জাস্ট এটা ঢুকলাম, মুহূর্তের মধ্যে তাদেরকে বললাম দিস ইজ মাই পারমিশন, ওকে, বলে ইয়েস ওকে, আর বাকি লোক দেখাই না। সুতরাং ওকে বলেছে, আমি তো সুযোগ করে দিলাম। দেখুন ওরে দৌড় দিয়ে যখন চলে গেলাম, ততক্ষণ এটা ওপেন হয়েছে, দেখলাম যেটা দেখাচ্ছে ইনভ্যালিড ফোন করবে, কারণ এটা টাইম শেষ হয়ে গেছে। বাট আল্লাহ কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। কেন করে দিয়েছেন? কারণ নিবেদন না। আমি খুব পাপী মানুষ, মানে আমি আমার চেয়ে ক্ষুদ্র মানুষ পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমাকেও আল্লাহ এবং তার রাসূল অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করার জন্য নবীজি তো রোজা শরীফে প্রথম করেন, আমাদের জন্য কান্না করেন। প্রতি সপ্তাহে নবীজির কাছে আমাদের রিপোর্ট পাঠানো হয়, প্রোগ্রেস রিপোর্ট পাঠানো হয়, প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠানো হয়। নবীজি দেখেন ভালো কাজ করলে তিনি খুব খুশি হন, খারাপ কাজ করলে কষ্ট পান। তো আমরা যেন নবীজিকে কষ্ট না দিই, আমরা যেন নবীজিকে আনন্দে রাখি, সেটাই হবে আমাদের চাওয়া আল্লাহ আলামিনের কাছে। এবং আমাদের নাইবুল ইসলাম যেমনটি বলবেন যে আল্লাহ যাকে শাস্তি দেন তাকে আসলে সৎ কাজ করবার ক্ষমতা তার কাছ থেকে তুলে নেন, সৎ কাজ তার দ্বারা হয় না, তাকে অভাব দেন না আল্লাহ, কিন্তু তাকে সেজদা দেওয়া, ভালো কাজ করা, আমল করা থেকে তাকে আমরা মাহরুম করে দেবেন। তো সেটা যেন আমাদের ক্ষেত্রে না হয়, আমরা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে আরো বেশি বেশি করে আমরা যেন নবীজির আদর্শ অনুসরণ করতে পারি। নবীজির যে কোনো আদর্শ আমরা
আমরা জানি যে ঈমানের নবীজি বলেছেন যে 70 এর বেশি শাখা আছে ঈমানের। এর মধ্যে প্রথম শাখাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে বলা, বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। এটা হলো এক নম্বর শাখা। এবং সর্বশেষ শাখাটি হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেওয়া, রাস্তাটা মুক্ত, কণ্টক মুক্ত রাখা, এটা ঈমানের একটা শাখা, সর্বশেষ শাখা। সুতরাং ঈমানের কমপ্লিট শাখাগুলো যেন আমরা অনুসরণ করতে পারি। এই যে রাস্তায় যদি আমরা পরিচিত যেভাবে সালাম দেই, এটা যে কত বড় একটা সুন্নাত, কত বড় একটা সুন্নাত, এটা এবং এটার ফলটা নিজের মধ্যে টের পাওয়া যায়। দেখবেন আমি এটা চেষ্টা করি, কাউকে সালাম দিলে তিনি আমার পেছন ফিরে তাকান, তখন আমি চিন্তা করি ভিতর থেকে একটা ভালোবাসা চলে আসে। তিনি হয়তো চিন্তা করে যে সালাম দিয়েছে আমাকে, তো আমিও চিন্তা করি বা মানুষকে আমার দিকে ফিরে তাকালেন। এই যে একটা সমাজ ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে দিয়ে গেছেন, যে সবার মধ্যে একটা মহব্বতের সম্পর্ক থাকবে, সবাই সবার কল্যাণ কামনা করবে, শান্তি কামনা করবে, আল্লাহর কাছে সবার জন্য রহমত চাইবো না, কারোর কষ্ট দিব না, কারোর জন্য ক্ষতি চাইবো না। এই যে কালচার, এই যে নবীজির আদর্শ, এই আদর্শটা আমরা যে কোনো ভাবে হোক নিজের মধ্যে গ্রহণ করতে হবে, সমাজে এটা ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কাছে আল্লাহর গুণাগানের নির্দেশ এবং নবীজির প্রত্যাশা। তো আমি এখন কথা বলাচ্ছি না, আমি এখন আমাদের ইমাম সাহেব এবং আমাদের মাওলানা নাইমুল ইসলাম প্রভাষক বিশ্ববিদ্যালয়, ওনাদের দুজনের কাছে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমরা একটু দর্শনে এবং ওনাদের মাধ্যমে আজকের মাহফিলটি আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো করে বেশি বেশি করে ভালো আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আপনারা যারা এই অনুষ্ঠানের উদ্দেশ্যে এই যে এসেছেন, আমরা সবাই, বিশেষ করে আমাদের বাচ্চারা, তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই আমাদের কাছে শিখবে এবং আমাদেরকে নেতৃত্ব দেবে। তো আমরা এই জায়গাতে ভালো কাজের এই যে চর্চাটা আরো বিস্তৃত করতে চাই ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে। সেইভাবে আমরা ইনশাআল্লাহ সবাইকে সহযোগিতা করব, আমাদের কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আলোচনা হলো। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে খুবই সমৃদ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি নিয়োগ করলাম আজকের আলোচনা যতটুকু শিক্ষা আমি মনে রাখবো ইনশাআল্লাহ এবং সেগুলো আমল করবো। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে কবুল করুন। দুরূদ শরীফ এর ব্যাপারে একটি কথা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু এটা একটা নির্দেশক শব্দ, আরবিতে এটাকে বলা হয় আমর। আমর মানে হচ্ছে আদেশ। আল্লাহ তো বলেছেন যে আল্লাহ স্বয়ং আল্লাহ ফেরেশতাগণ নবীজির উপর সালাম প্রেরণ করেন, অতএব এই ইমানদারগণ তোমরাও নবীজির উপর সালাম বা দরুদ প্রেরণ করো। এটা একটা আদেশ। আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি, এই সাল্লি শব্দটাও আমর, মানে এটাও আদেশ সূচক একটা শব্দ। তাহলে আমরা আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি, আল্লাহকে আমরা উদ্দেশ্য করে বলতে, তার মানে আল্লাহকে তো আমরা আদেশ করতে পারছি না, আল্লাহ তাআলাকে আমরা অনুরোধ করছি যে আল্লাহ আমাদের তরফ থেকে দরুদ শরীফ নবীজির রওজা শরীফে পৌঁছে দেন আল্লাহ। অর্থাৎ আমরা সরাসরি কিন্তু নবীজির উপর দরুদ শরীফও পড়তে পারি না, কারণ আমাদের নবীজির শান এত। তো এই জন্য যদি আমরা একটু আগে সভাপতি মহোদয় যদি বলেছেন, যদি আমরা নবীজির প্রিয় উম্মত হয়ে যেতে পারি, বাস দুনিয়াতেও আমি রাজা, আখিরাতেও রাজা, আমাদের আর কিছু অভাব থাকবে না ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যেন আশিকে রাসূল হতে পারি, সবাই সবার প্রতি আমরা ইনশাআল্লাহ দোয়া করব, সবাই সবার প্রতি আমরা ইনশাআল্লাহ সহমর্মিত হব, সবাই একসাথে আমরা করব ইনশাআল্লাহ। জান্নাত থেকে একসাথে আসছি, ইনশাআল্লাহ আমরা জান্নাত থেকে একসাথে প্রবেশ করব ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউসের শুভ ঠিকানায় আমাদের এরকম আরো অনেক মানে মজার মজার আড্ডা হবে, গল্প হবে, তখন তো আর কোনো কাজের চাপ থাকবে না, কোনো প্রেশার থাকবে না। হ্যাঁ, তো আমরা ইনশাআল্লাহ আমাদের একটু আগে যে বলে যে আমরা বিমর্ষ হয়ে যাই, হতাশ হয়ে যাই, তবে যে বলছে তোমরা বিপদে থাকলো তোমাদের জন্য এটা কল্যাণ করো, যদি সুখে থাকো এটা তোমাদের জন্য কল্যাণ করো। মুমিন কোনো কথা শুনতে পারে না, যারা হতাশ হয় হয়তো তার জীবনে কোনো ঘাটতি এসে যায়। এজন্য তো আমি অনুরোধ করবো আমাদের ইমাম সাহেবকে আজকের এই পবিত্র দিনে আমাদের সবাইকে নিয়ে যেন তিনি দোয়া পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ, নবীজির সিরাত নিয়ে অনেক সুন্দর আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাত আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আমরা নবীজির সুন্নাতের উপর সারা জীবন চলতে পারি, সেই তৌফিক দান করেন। আমরা সকলে সূরা ফাতিহা পড়ি একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. دعاء الكرسي. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. سورة الإخلاص 3. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة الفلق سورة الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر ولله الحمد. أخبرني إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى
والفعل والعمل والنية والحد إنك على كل شيء قدير. يا رب العالمين، يا رب العزة، يا رب الكريم، يا ذا الجلال والإكرام، يا رب العالمين، يا الله، يا رب العالمين، يا الله. الله পবিত্র রবিউল আউয়াল মাস, يا رب العالمين, আল্লাহ যেমনি করে আল্লাহ আপনার রমজান মাস কুরআন নাযিল হওয়ার কারণে রমজান মাস বরকতময় করেছেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং ওফাত গ্রহণ করেছেন। يا رب العالمين, আল্লাহ এই মাস আল্লাহ অনেক বরকতময় মাস। يا رب العالمين, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ। يا رب العالمين, 12 রবিউল আউয়াল আল্লাহ আমরা কিছু কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ আমরা একত্রিত হয়ে আল্লাহ আপনার রাসূলের শানে আল্লাহ কিছু দুরূদ শরীফ পাঠ করেছি। يا رب العالمين, আল্লাহ আপনার রাসূলের শানে কিছু আলোচনা করা হয়েছে। يا رب العالمين, আল্লাহ আমাদের আলোচনাগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমরা সবকে কমে হইল আল্লাহ আমাদের নিয়ত আল্লাহ সহি ছিল আল্লাহ। يا رب العالمين, আল্লাহ এই আলোচনা ক্ষেত্র করে আল্লাহ আপনি আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের অনেক গুনাহ করেছি আল্লাহ, কবিরা সগীরা আল্লাহ, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ এই সকল গুনাহ থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ। يا رب العالمين, আমাদের বাকি জিন্দেগি যেন আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আপনার হুকুম মোতাবেক রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আপনি গুনাহের কারণে আপনি ধ্বংস করে দিয়েন না আল্লাহ। গুনাহের কারণে আপনি হালাক করে দিয়েন না আল্লাহ। يا رب العالمين, আল্লাহ গুনাহের কারণে আপনি আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েন না আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। বেইজ্জতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের এই জলসাকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি বানায় দেন আল্লাহ, আমলওয়ালা জিন্দেগি বানায় দেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের মরহুম আব্বা আম্মা যিনারা অন্ধকার কবরে শহীদ আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ শ্বশুর শাশুড়ি আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ, সকলের কবরকে আপনি প্রশস্ত করে দেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ জান্নাতের সকল নাজ নিয়ামত দান করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ এই সুলসিলাটি আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ এই সুলসিলাটিতে যিনারাই বসবাস করেন আল্লাহ সকলকে আপনি নামাজি কালামী হিসেবে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ দ্বীন ও ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ অভাবীদেরকে অভাব দূর করে দেন যিনারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ চাকরিজীবীদেরকে চাকরিতে বরকত দান করেন, ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী বরকত দান করেন। يا رب العالمين, আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ হারাম থেকে রিজিক করার তৌফিক দান করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া ও মুনাজাতকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। يا رب العالمين, আল্লাহ বিশেষ করে বিশেষ সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত সকল কিছু আপনি হেফাজত করেন আল্লাহ মুসলমানদের উপর রহমত নাযিল করেন আল্লাহ।
আল্লাহ মুসলমানদের খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় রব্বুল আলামিন হে আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাতকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ কঠিন রোগ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ আয় রব্বুল আলামিন হে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আয় রব্বুল আলামিন হে আল্লাহ নবীজির রওজা মুবারকে সালাত ও সালাম পাঠ করতে পেরে আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আয় রব্বুল আলামিন হে আল্লাহ যিনারা যেতে পারেন আল্লাহ আল্লাহ আমাদের যেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ যিনারা গিয়েছেন আল্লাহ আমরা যেন বারবার যেতে পারেন আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমিন আয় রব্বুল আলামিন হে আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين يا الله يا الله আমাদের এই পাঁচজায়গার মসজিদকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ এখানে যিনারা নামাজ পড়েছেন যিনারা নামাজ পড়বেন যিনারা পরিচালনা করতেছেন যিনারা পরিচালনা করবেন আল্লাহ সকলকে আপনি কামিয়াবি দান করেন আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ বিশেষ করে এই সোসাইটিতে যিনারা বসবাস করেন আল্লাহ সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় রব্বুল আলামিন এই বিল্ডিংকে আপনি হেফাজত করেন আল্লাহ আসমানি বালা আসমানি উঠিয়ে নিন জমিনে বালা জমিনে দফন করে দিন হাওয়াই বালা হাওয়ার সাথে মিশিয়ে দিন আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের দোয়া ও মুনাজাতকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين